জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার শেষ সময়ে এসে কিভাবে সেরা প্রস্তুতি নিবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, পরবর্তী তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার আপডেট, গাইডলাইন এবং সাজেশনগুলোকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু 10 বছর পর অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রমটি চালু করেছে। সো তোমাদের অনেকেই অনেক ধরনের টেনশনে আসো, কনফিউশনে আসো যে তোমাদের পরীক্ষা কেমন হবে, কিভাবে তুমি প্রস্তুতি নিলে তুমি পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবে। তো তোমাদের আজকে এপ্রিল মাসের 22 তারিখ, তো এই শেষ সময় এসে তুমি কিভাবে প্রস্তুতি নিলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে? আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকে এই ভিডিওটি। দেখো, তোমাদের এখানে প্রস্তুতির বিষয়ে যদি বলি, তাহলে তোমাদের প্রথমত বলবো, তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেইগুলো তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। কীরকম? তোমরা তো এইচএসসি 2024 ব্যাচ, তাই না? সো তোমাদের এখানে প্রথম করণীয় হবে তোমাদের বোর্ড প্রশ্নগুলো সলভ করা। দুটো পয়েন্ট, একটা হলো তোমাদেরকে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে, আর একটা পয়েন্ট তোমাদের এখানে তোমাদের যে বই কিনেছো, ভর্তি পরীক্ষা সহায়িকের যে বইটি কিনেছো, এই বইটির প্রশ্নগুলো সলভ করতে হবে, তাহলে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার আপডেট, গাইডলাইন, সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের এখানে বোর্ড প্রশ্ন বলতে কী বোঝানো হয়েছে? তোমাদের তো এখানে শিক্ষা বোর্ড 9টি, ঠিক আছে? তো তোমাদের বাংলা প্রথম পথে তোমাদের কিন্তু এমসিকিউ কিন্তু ছিল 30টা করে। তো তোমাদের 9টা বোর্ডে কিন্তু 30টা করে ধরলে 270টা এমসিকিউ হয়। সো তোমাকে কী করতে হবে? বাংলা প্রথম পথের জন্য এই এমসিকিউগুলো সলভ করতে হবে। দেন তুমি যে বইটি কিনেছো সেই বইটি কভার করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাদের যে গ্রামারের যে নাম্বারটা ছিল ওইগুলো সলভ করতে হবে, আর তোমাদের যে বই কিনেছে এই বইটি সলভ করতে হবে। এরকম করে তোমাদের ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং সাধারণ জ্ঞান, তো এটা তো দেখা যাবে যে সব বইতে থাকবে, ওইগুলো সলভ করে নিবে। আর তোমাদের এদিকে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেইগুলোতে একটু ভালোভাবে ফোকাস দিবে। কারণ কি, তোমাদের এখানে এমসিকিউগুলোই দেখা যাবে যে দেওয়া হবে। তোমাদের যে বোর্ডের যে এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ হয় বোর্ড প্রশ্নতে। ওইগুলো কিন্তু নর্মালি কোনো এমসিকিউ দেয় না, ঠিক আছে? যেগুলো একদমই ইম্পর্টেন্ট বইয়ের ভিতর থেকে হয় সেইগুলো কিন্তু বোর্ডে এমসিকিউ হিসেবে দেওয়া হয়, বোর্ড কোয়েশনে রাখা হয়, ঠিক আছে? আর ওই এমসিকিউগুলোর ভিতর থেকে দেখা যায় তোমাদের বিভিন্ন ভার্সিটি বলো, 7 কলেজ, তারপর নর্মাল গুচ্ছ, তারপর কৃষি গুচ্ছ, আর বিভিন্ন ভার্সিটির যে এক্সামগুলো হয় ইউনিভার্সিটির পাবলিকে, ঠিক আছে? ওইগুলো দেখা যায় যে ওই বোর্ডের যে এমসিকিউগুলো থাকে সেইগুলোর ভিতর থেকে অধিকাংশ এমসিকিউ দিয়েই থাকে, ঠিক আছে? সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নগুলো কিন্তু আবার ইউনিভার্সিটির মধ্যে কিন্তু একদমই হার্ডলি করবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন রয়েছে 4.5 লক্ষ প্লাস। সো এই আসনগুলো তো ফিল আপ করতে হবে, তাই না? যদি হার্ডলি কোশ্চেনগুলো করে তাহলে দেখা যাবে যে এখানে যে 5 লক্ষ, 5.5 লক্ষ, 6 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষায়, সেখান থেকে দেখা যাবে তোমাদের কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করবে, দেন জাতীয় বিশ্ববিদ্যালয় একটা আর্থিক ক্ষতিগ্রস্ত হবে। সো তোমাদের ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির মধ্যে কিন্তু হার্ডলি প্রশ্নগুলো করবে না, ঠিক আছে? সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যে প্রশ্ন করবে, এই প্রশ্ন তোমাদের বোর্ডের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ, সেখান থেকে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং পাশাপাশি তুমি যে বইটি কিনেছো, জয়গুলি বলো, দিগদর্শন, ব্যতিক্রম, বা যে কোনো যে বইটি কিনে থাকো না কেন, সেই বইয়ের ভিতরে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে অধ্যায় ভিত্তিক বা বিভিন্ন বা তোমার ইউনিভার্সিটি এসেছে, ওইখানে তো তোমার হিন্ট করে দেওয়া আছে, ঠিক আছে? ওটা দেখলে তুমি বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমাদের কী করতে হবে? তোমাদের যে বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছিল 2013, 14, 12, 13, 11 শিক্ষাবর্ষের, এই 3টা বছরের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল, যেগুলোর সাথে তোমাদের বইয়ের মিল রয়েছে এখন, সেই প্রশ্নগুলো তোমরা সলভ করবে। মোটামুটি এই 3ভাবে তোমরা পড়াশোনা করে দেখা যাবে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউর ভিতর থেকে তুমি 35 এমসিকিউ এমনিতে তুলতে পারবে, ঠিক আছে? মানে 5 নম্বর তো 35, সো তুমি 35টা এমসিকিউ এমনিতে পারবে। আর ওইদিকে তোমাদের চান্স পাওয়ার জন্য সর্বনিম্ন তোমাদের নাম্বার তুলতে হবে ভর্তি পরীক্ষায় 50টির উপরে, ঠিক আছে? তোমাদের 100-এর ভিতরে হাফ নম্বর তুলতে হবে, 50-এর উপর পেতে হবে। আর ওদিকে তোমাদের জিপিএ রেঞ্জটা ভালো থাকতে হবে। আর যাদের জিপিএ রেঞ্জ কম খারাপ থাকবে তাদেরকে এখানে ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, তাহলে তুমি কলেজে চান্স পাবে। কারণ অনার্স যে চান্স পাওয়া কিন্তু খুব একটা মানে সহজ বিষয় না, ঠিক আছে? তোমাদের অনার্সে চান্স পেতে হলে জিপিএর পরিমাণ আগে লাগতো অনেক বেশি।
কিন্তু এখন তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে করবে, সো তোমাদের অবশ্যই ভর্তি পরীক্ষার রেজাল্ট ভালো হতে হবে। জিপিএ রেঞ্জ যেটা থাকে থাকুক, সমস্যা নাই, কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। সো তোমরা মূলত এইভাবেই প্রস্তুতি নাও, ঠিক আছে? শেষ সময় এসে তোমাদের এরকম প্রস্তুতি ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ তোমাকে যদি আমি এখন সাজেশন প্রোভাইড করি, সাজেশন প্রোভাইড করার মতো কোনো কিছু নেই এখানে। কারণ তোমাদের এখানে অনেক এমসিকিউ আছে, সব এমসিকিউ তো দেওয়া যাবে না, তাই না? এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ধরতে গেলেও দেখা যাবে যে হিউজ পরিমাণ এমসিকিউ হবে, যেগুলো সাজেশনের ভিতরে পড়বে না। সো তোমরা তোমাদের এই যে 3টা টেকনিক বললাম, 3টা নিয়ম বললাম, এই নিয়ম অনুযায়ী তোমরা প্রিপারেশন গ্রহণ করতে থাকো, দেখবে তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ভর্তির কার্যক্রমগুলো, আর তারপর আপডেট, তারপর তোমাদের এক্সামের যে সাজেশনগুলো থাকবে সেগুলো আমরা তোমাদের ফ্রিতে প্রোভাইড করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? সো আজকের মধ্যে এখানে শেষ করবো। সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।